সপ্তর্ষি কি করে ঠিক হবে সেই নিয়ে অঙ্কিতা উত্তেজিত হয়ে পড়লে তখনই রবি এসে বলে, সপ্তর্ষিদা ঠিক হয়ে যাবে, কয়েক সপ্তাহ পরে আবার বিজনেস মিটিং জয়েন করবে। পাশ থেকে ঈশানের কাকু বলে, অঙ্কিতার সামনে দাঁড়িয়ে তুমি এই ধরনের কথা বলো না। এরপর ডক্টর যে সপ্তর্ষির পা ঠিক করতে পারবে না সেই কথাটা বললে সবাই চিন্তা করতে থাকে কে অপারেশনটা করবে। সেই সময় কুমকুম বলে, বদ্দার অপারেশন হবে না। ঈশান তখন চিৎকার করে বলে, শুনতেই তো পেলে ডক্টর কি বলল, সরি আমি তোমার সাথে এরকম ভাবে কথা বলতে চাইনি, আসলে মাথার ঠিক নেই তো, তুমি বাড়ি গেলে না, তোমার বাড়িটা তো অনেকটাই দূর। কুমকুম বলে, এরকম অবস্থায় আমি কি করে বাড়িতে যাই। কথায় কথায় ঈশান বলে, আচ্ছা ফ্যাক্টরিতে বর্দা ভাইকে ডেকে নিয়ে কে গিয়েছিল জানো। কুমকুম বলে, খোকনদা ছিল। একথা শুনে ঈশান খোকনকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কেন সপ্তর্ষিকে ফ্যাক্টরিতে ডেকে নিয়ে গিয়েছিল। এসব কিছু মিটে গেলে কিন্তু আমি পুলিশে কমপ্লেন করব। এই কথাটা রবি শুনতে পেয়ে ইচ্ছে করে খোকনকে একটার পর একটা থাপ্পড় মারতে থাকে। পাশ থেকে কুমকুম বলে, ছেড়ে দিন, আমি খোকনদাকে দেখিনি। তারপর পরিস্থিতি শান্ত হয়ে গেলে রবি খোকনকে বলে, এখান থেকে একদম চলে যাও। সেই কথা শুনে খোকন বেরিয়ে পড়ে। তার মধ্যে উর্মি স্যার অপারেশন করতে আসলে ঈশান বলে, আপনি অপারেশনটা করতে পারবেন তো। ডক্টর রেগে গিয়ে ঈশানকে বলে, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি তো এখনো পর্যন্ত পেশেন্টকে দেখিইনি। এই বলে কথা শোনাতে থাকে। পাশ থেকে সবাই মিলে সেটা সামাল দেয়। এরপর ডক্টর ওটি রুমের দিকে চলে যায়। কিছুক্ষণ পর নার্স বেরিয়ে আসলে ঈশান বলে, পেশেন্টের কি খবর। নার্স বলে, এখনো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এই বলে সেখান থেকে চলে যায়। তার মধ্যে উর্মি ওটি রুম থেকে বেরিয়ে বাইরে এসে তার বোনেদের বলে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, এখন বাড়ির কাউকে কিছু বলিস না। এই কথাটা কুমকুম শুনে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় মাধব বলে, কোথায় যাচ্ছিস। কুমকুম বলে, মা সিদ্ধেশ্বরীর থানে বদ্দার জন্য প্রার্থনা করতে। এই কথাটা ঈশান শুনে নিয়ে বলে, তুমি সায়েন্সে বিশ্বাস করো না অথচ ভগবানে বিশ্বাস করছো। কুমকুম বলে, তিনি না থাকলে আমার জীবনটা শেষ হয়ে যেত, আপনিও ঠাকুরকে ডাকুন। এই বলে বেরোনোর সময় কার্তিক বলে, কোথায় যাচ্ছিস। কুমকুম বলে, বর্দার জন্য মা সিদ্ধেশ্বরীর থানে প্রার্থনা করতে। কার্তিক বলে, দেখলি না মালিক পক্ষ আমাদেরকে কিভাবে কথা শোনালো, খোকনদার গায়ে হাত তুলল। কুমকুম বলে, মাথা কাজ না করলে এরকমটাই হয়, তোমরাও তো কারখানা বন্ধ করে দিতে চাইছিলে, ফ্যাক্টরি তো আমাদের মা, ওটা দিয়েই তো আমাদের পেট চলে। এই বলে কার্তিককে বোঝাতে থাকে। তারপর মা সিদ্ধেশ্বরী থানে এসে কুমকুম সপ্তর্ষির জন্য প্রার্থনা করে। তখনই মা সিদ্ধেশ্বরী সন্তুষ্ট হয়ে একটা ফুল নিচে ফেললে কুমকুম কিছুটা আশা পায়। ওদিকে সপ্তর্ষির অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর ডক্টর বাইরে এসে জানায় আর কোনো ভয়ের কারণ নেই। আর উর্মি ঈশানকে বলে, পাটা কেটে বাদ দিতে হতো, তা হয়নি, সারানো গেছে। তার মধ্যে ডক্টর ঈশানকে বলে, আপনার হয়তো মনে হয় এই দেশে কিছুই হয় না, তবে আমরাও কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করি।